ওকে, আজকে আমরা প্রথম পার্টনারশিপ চ্যাপ্টার শুরু করতে চলেছি। এই অনলাইন মোড স্টার্ট করা জাস্ট আমাদের এই করোনা সিচুয়েশনের জন্য আমরা অফলাইনে আসতে পারছি না, তাই আমরা অংশীদারি কারবার শুরু করছি। দেখো, এই চ্যাপ্টারটার কোশ্চেনগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, এবং এই রেকর্ডেড ভিডিওটা বেসিক ভিডিও অন ইয়োর পার্টনারশিপ যখনই আমরা আলোচনা করব পার্টনারশিপের মধ্যে, দেখবে পার্টনারশিপে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো যে বেসড হয় তিনটে জিনিসের উপর। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটাকে বলা হয় বিনিয়োগ। সেকেন্ড হচ্ছে কি টাইম, এই যে ইনভেস্টমেন্টটা হলো কত দিনের জন্য হলো, কত সময়ের জন্য হলো, দ্যাট ইজ টাইম। এই দুটোর ফলে আমরা যেটা পাই দ্যাট ইজ টোটাল ইনভেস্টমেন্ট অর প্রফিট রেশিও। তা যখনই আমরা কোনো কোশ্চেন করব পার্টনারশিপের মধ্যে, এই তিনটি জিনিসের উপর বেস করে সব কোশ্চেন হবে। কী হবে কোশ্চেনে? দেখো, যখনই আমরা কোশ্চেনটা যদি আমরা লিখি যে কোনো জিনিসে দেখবা ইনভেস্টমেন্টকে আমরা আয় দিয়ে বলতে পারি, আর বাংলায় যদি লিখি সেটাকে আমরা বিনিয়োগ বলতে পারি। সেকেন্ড হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট, সেকেন্ড হচ্ছে গিয়ে টাইমটা কি মাস হতে পারে, ইয়ার হতে পারে, এবং টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট অ্যান্ড টাইমের গুণফলে যেটা পাই দ্যাট ইজ কল টোটাল ইনভেস্টমেন্ট বা T/I, টোটাল ইনভেস্টমেন্ট। সেটাকে আরেকভাবে আমরা বলতে পারি দ্যাট ইজ প্রফিট রেশিও। এই তিনটে জিনিস দিয়ে আমরা এটাকে বুঝিয়ে থাকি। তো যখনই কোনো কোশ্চেন হবে তুমি খেয়াল করে দেখো, এই দুটোর গুণফল হচ্ছে এইটা। আমরা যখন আগের চ্যাপ্টারগুলো করেছি সেখানেও এই জিনিসটা আলোচনা করেছি যে টোটাল ইনভেস্টমেন্ট অর প্রফিট ইজ এ প্রোডাক্ট অফ টু কোয়ান্টিটিস। কী কী সেই কোয়ান্টিটি? একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে টাইম। এই দুটোর গুণফলই হচ্ছে গিয়ে প্রফিট রেশিও। তাই কোনো জায়গায় যদি আমাকে বলা হয় যে প্রফিট রেশিও সেম, তাহলে আমরা কি বলতে পারি? প্রফিট রেশিও মানে প্রোডাক্ট ইজ সেম, দেন টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল। সেকেন্ড খেয়াল করে দেখো, এই টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট অর প্রফিট রেশিও ইজ আ প্রোডাক্ট অফ টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট। যদি টাইমটা কনস্ট্যান্ট হয় মানে ইউনিট হয় বা 1 হয়, তাহলে আমরা বলতে পারি প্রফিট রেশিও যেটা সেটাই হচ্ছে কি তোমার ইনভেস্টমেন্ট রেশিও। সেকেন্ড খেয়াল করে দেখো, এই যে টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু প্রফিট রেশিও। সেম ওয়ে আমরা বলতে পারি যদি ইনভেস্টমেন্ট সেম হয় তাহলে এবং প্রফিট রেশিও সেম হয় তাহলে অবভিয়াসলি টাইম উইল বি ইকুয়াল। ওকে, আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। এখন আমরা কোশ্চেনগুলো চালু করছি। দেখো, এই কোশ্চেনে 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 হয় তবে লাভের অনুপাত কত? তোমরা একবার দেখে নিতে পারো, আমি কোশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর কোশ্চেন, দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 হয় তবে লাভের অনুপাত বা লাভ্যাংশের অনুপাত কত? আমরা কোশ্চেন করানোর আগে বেসিকেই বুঝিয়েছি তোমাকে যে টোটাল ইনভেস্টমেন্ট ও লাভ এর রেশিও সেটা সবসময় কী হয়? ইজ আ প্রোডাক্ট অফ টু কোয়ান্টিটিস। তো এখানে যখন বলছে এ বি সি, 3 জন ব্যক্তি, একটা এ, একটা বি আর একটা সি, তাদের ইনভেস্টমেন্ট যে বিনিয়োগ করেছে সেই অনুপাতটা হচ্ছে যদি এ 1 টাকা ইনভেস্ট করে থাকে, বি 2 টাকা ইনভেস্ট করেছে এবং সি 3 টাকা ইনভেস্ট করেছে। পরবর্তী ক্ষেত্রে আবার বলছে যদি বিনিয়োগের সময়ের অনুপাত দ্যাট ইজ টাইমের অনুপাত দেওয়া হয়েছে কত? 1, 2 or 3। আমরা প্রথমেই আলোচনা করেছি যে প্রফিট রেশিও বা অংশীদারি কারবারের ক্ষেত্রে সবসময় টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট ইকুয়াল টু প্রফিট রেশিও বা টোটাল ইনভেস্টমেন্ট হয়। তাহলে আমরা বলতে পারি এই দুটোকে যদি গুণ করি তাহলে কত পাই? 1। আর এই 2 আর 2 গুণ করলে কত পাই? 4। আর 3 আর 3 গুণ করলে কত পাই? 9। তাহলে আমরা এখানে বলতে পারি যে এইটা হচ্ছে কি প্রফিট রেশিও কত? 1:4:9। এই 1:4:9 হচ্ছে গিয়ে আমার প্রফিট রেশিও। তাহলে 1 নম্বরের অ্যান্সার আমার হয়ে গেল 1:4:9, দ্যাট ইজ সি। তাহলে 1 নম্বর কোশ্চেন সবাই বুঝতে পারলে।
চলে আসো আমরা 2 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করি। এই যে চার্টটা বানালাম আমরা, I into T equal to total investment or profit, এটা সবসময় মনে রাখতে হবে যে আগের চ্যাপ্টারগুলিতে যা করে এসেছি আমরা এইভাবে করব। এই প্রসেসর ফলো করলে দেখবে অনেক কোশ্চেন খুব ইজিলি উই ক্যান সলভ, ভেরি মাইনিউটলি, হার্ডলি এ সেকেন্ড অর ফ্র্যাকশন অফ সেকেন্ডস। 2 নম্বর বলছে রাম, রহিম ও রতন, তাহলে 3 জন লোক আছে, কে কে? রাম, রহিম ও রতন। এই যদি রাম হয়, এ হবে রহিম আর রতন। এদের বলছে দেখো, এদের যৌথ ব্যবসায় 7:6:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে। তাহলে তুমি বলতে পারো এ যদি 7 হয়ে থাকে, এ 6 আর এ 5, তার মানে আই মানে ইনভেস্টমেন্ট, রামের ইনভেস্টমেন্ট যদি 7 টাকা হয়, রহিমের ইনভেস্টমেন্ট 6 টাকা এবং রতনের ইনভেস্টমেন্ট হচ্ছে 5 টাকা। এবং তাদের বিনিয়োগের সময়ের অনুপাত, তাদের যে সময়টা ইনভেস্ট হয়েছে সেটা কত? 4:7:9। আমরা আগেও বলেছি যে টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট ইজ এ টোটাল ইনভেস্টমেন্ট, সেটাই কিনা হচ্ছে তোমার প্রফিট রেশিও। তাহলে দুটোকে যদি গুণ করি কত পাই? 4×7=28, 6×7=42 আর 5×9=45। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইনভেস্টমেন্ট। এর উপর বেস করেই সব কোশ্চেন হবে, সবগুলি কোশ্চেনের ডাটা চেঞ্জ দেওয়া। ধরো বলে দিল এই যে রেশিওটা দিল, দিয়ে বলল তাদেরকে এই ইনভেস্টমেন্টটা করা হয়েছে, করার ফলে তাদের যে টোটাল প্রফিট হয়েছে সব মিলিয়ে টোটাল প্রফিট, তোমাকে এখানে দেখো আমরা যদি টোটাল প্রফিট বলি তুমি কি বলবা? 28, 42 আর 45, 5 আর 2 7 আর 8 15, 5 হাতে 1, 4 1 5 আর 4 9 আর 2 11, 115 টাকা। কোশ্চেন যখন নতুন তৈরি করবে সেখানে এক্সামিনার এটা দিতে পারে যে 7:6:5 and 4:7:9 অনুপাতে ইনভেস্টমেন্ট করে তাদের যে টোটাল প্রফিট হয় সেটা হয়েছে 1150 টাকা। কিন্তু তুমি দেখলে এই যেটা হলো 115, এটা তোমার ইউনিভার্সাল চার্ট, এখানে যদি বলে 1150, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা 10 টাকা বাড়িয়ে দেবো। যদি বলে 11,050, 11,500, তাহলে 2 করে শূন্য বাড়িয়ে দেবো। তাহলে আমরা বলতে পারি রতনের টোটাল টাকা হচ্ছে 4500, এর 4200, এর 2800। ওকে, চলো আসো 3 নম্বরের কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন বলছে এবিসি একটি যৌথ ব্যবসা 6:9:10 অনুপাতে টাকা বিনিয়োগ, যদি তাদের লাভ্যাংশের অনুপাত, তাহলে এখানে বিনিয়োগের অনুপাত বলেছে 6:9:10। এবার টাইমটা দেয়নি, টাইম না দিয়ে বলছে যে তাদের লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে 2:3:5, তাহলে প্রফিট রেশিও 2, 3 or 5। আমরা জানি ইট ইজ এই যে দুইটা, এইটা আর এইটার কোনো গুণফলের ফলে 2 আসে, তাহলে আমরা বলতে পারি এইটা আমরা পেতে পারি যদি এইটাকে এইটা দিয়ে ভাগ করি, বা 6কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে কিনা এটা 2 হয়, কারণ আমরা জানি এই দুটোর গুণফল 2 হতে হবে। তাহলে 6-এর সাথে কত গুণ করলে 2 হবে? তো বলবো দাদা এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, 1/3। তাহলে এখানে প্রশ্ন হবে দাদা 9কে 3 বানাতে হবে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 1/3, কারণ গুণ করতে হবে, দুটোর গুণফল 3 হতে হবে। এবার এখানে 10-এর সাথে কত গুণ করলে 5 হবে? তো বলো দাদা হাফ, তাহলে এখানে রেশিও কত? হাফ। এবার এক্সামিনার জানতে চেয়েছে যে টাইমের ইনভেস্টমেন্ট, টাইমের যে অনুপাত সেটা কত। এবার দেখো অনুপাতটা কোনটা? এইটা, কিন্তু আমরা তো ফ্র্যাকশনে অনুপাত লিখি না, তাই আমরা অনুপাতটা কীভাবে লিখব? এইটাকে নাম্বারে ট্রান্সফার করে দেবো। তার জন্য আমরা কি করে থাকি, আমরা এই 3, 3 আর 2 এর একটা এলসিএম নিই, সেই এলসিএম দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করে দিই। তাহলে এখানে দেখো এলসিএম কত? 3, 3, 2, 6, তাহলে এখানে একটা 6 দিয়ে গুণ করে দাও, এখানে একটা 6 দিয়ে গুণ করে দাও, এখানে একটা 6 দিয়ে গুণ করে দাও। যার ফলে আমরা আলটিমেট রেজাল্ট পেলাম কত? 2:2। এটা পেলাম কত? 2, এটা পেলাম কত? 3। তাহলে আমরা বলতে পারি টাইমের রেশিও 2:3, যেটাকে কোশ্চেনে দেওয়া আছে, আর অ্যান্সার নাম্বার ডি। তাহলে 3 নম্বরের অ্যান্সার কত হলো? ডি। আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। এবার আসো 4 নম্বরের কোশ্চেন। এবিসি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 হয় এবং বছরের শেষে লাভ্যাংশের অনুপাত 2:3:1 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত? অলওয়েজ এই চার্টই ফলো হবে অংশীদারিতে।
কি বলছে এখানে লভ্যাংশের অনুপাত, প্রথমে বলছে সময়ের অনুপাত দিয়ে দিয়েছে 1, ABC 3 জন। কি বলছে বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 অ্যান্ড লভ্যাংশের অনুপাত বলছে 2:3:1। এবার তুমি জানো এই 2 কীভাবে আসে, এই দুটোর গুণফলে আসে। তাহলে এটা যদি 1 হয়ে থাকে তাহলে একে কত দিয়ে গুণ করলে 2 হবে, তুমি বলো 2 দিয়ে গুণ করতে হবে। এইখানে দেখছো এটা 3, এই 2কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেখানে কিন্তু 3 আসে। তুমি বলো দাদা কত দিয়ে গুণ করা যেতে পারে, তাহলে বলবো দাদা 3/2। তাহলে 3/2, কারণ কি 2কে তোমার 3 বানাতে হবে, যেইটা বানাতে হবে সেইটা এখানে আসবে। তাহলে 2কে 3 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3 এর 2 সেটা এখানে যদি 2 হয়, এটাকে যদি 2 বানাতে হয় তাহলে এখানে উপরে 2 দিয়ে গুণ করতে হবে। এই 2কে আমার 3 বানাতে গেলে এই দুটোকে গুণ করতে হবে। এবং এখানে দেখো এটা 3 দেওয়া আছে, আমাকে এটাকে 1 বানাতে হবে। তাহলে 1 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, তুমি বলো 1/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইবার কোশ্চেনে জানতে চেয়েছে যে তাদের বিনিয়োগের অনুপাত কত, ইনভেস্টমেন্ট। তাহলে এই রেশিওটা তো এইটা হয়ে থাকে। এবার দেখো এটা 2, এটা 3 এর 2 আর এটা 1 এর 3। আমরা তো ভগ্নাংশের আকারে রেশিও প্রকাশ করি না। তাহলে আমরা কি করব, এমন একটা এলসিএম নেব যেটা দিয়ে গুণ করলে সংখ্যাটা ভগ্নাংশে থাকবে না। তাহলে তুমি এখানে বলতে পারো 2কে দাদা আমি নিচে 2 ছিল 3 ছিল 6 দিয়ে গুণ করে দিই। তুমি বলো তাহলে এখানেও 6 দিয়ে গুণ করতে হবে, এখানেও 6 দিয়ে গুণ করতে হবে, কারণ রেশিও। এবার এটাকে দেখো এখানে যদি নিয়ে আসো 6 দিয়ে 12, এটা দেখো 9, আর এটা কত 2। তাহলে আমরা বলতে পারি বিনিয়োগের অনুপাত কত, 12:9:2, দ্যাট ইজ অ্যান্সার এ। এবার আসো 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেন কি বলছে, 5 নম্বরের কোশ্চেন বলছে যে এ বি ও সি একটি যৌথ ব্যবসা 3,75,000 টাকা বিনিয়োগ করে। মানে এই যে ইনভেস্টমেন্ট, এইটা এ বি এন্ড সি তিনজনের টোটাল টাকাটা বলে দিয়েছে। যাই বলে দেখ না কেন, ফলো দিস চার্ট অনলি। এ বি সি একটি যৌথ ব্যবসা 3,75,000 বিনিয়োগ করে। বছর শেষের লভ্যাংশ এ 5200 টাকা, বি 6500 টাকা এবং সি 7,78,000 টাকা পায়। তবে এ কত টাকা বিনিয়োগ করে? তাহলে লভ্যাংশ পাচ্ছে এ কত, 52,000, বি কত 65,000, সি কত 78,000। বছর শেষে যেহেতু বলেছে তাহলে তিনজনের ক্ষেত্রে টাইম সেম হয়ে থাকে। তাহলে টাইম যদি সেম হয়, এটা যদি 1 হয় এটাও 1 হবে, এটাও 1 হবে। আমি আগেই বলেছিলাম যে এইটা দিস লভ্যাংশ বা প্রফিট রেশিও বা টোটাল ইনভেস্টমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্ট টাইম যদি 1 হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি নাকি এইটাই সেটা। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও নাথিং বাট ইয়োর প্রফিট রেশিও। তাহলে আমরা এই ইনভেস্টমেন্ট রেশিওটাকে এখানে চিন্তা করতে পারি, রেশিও করে দিলে 13 দিয়ে কাটলে দেখো 4-13-52, 5-13-65 আর 6-13-78। তাহলে বিনিয়োগের পরিমাণটা হচ্ছে 4, 5 আর 6। এই তিনটেকে যদি যোগ করা হয় তাহলে দেখা যায় টোটাল দাঁড়ায় কত, 15। কত, 15। কোশ্চেন বলছে নট, ইট ইজ নট 15, এটা কত 3,75,000 টাকা। তবে এ কত টাকা বিনিয়োগ করেছে, এখানে দেখো এ বিনিয়োগ করেছে কত টাকা, 4 টাকা, যখন টোটাল বিনিয়োগ কত 15 টাকা। তাহলে আমাকে যখন বলছে আমরা বলতে পারি 15 মানে 3,75,000 টাকা। তাহলে আমাকে 4 টাকা বানাতে হবে, কারণ এর ইনভেস্টমেন্ট কত 4 টাকা। তোমাকে এখানে বলতে পারি এ প্লাস বির ইনভেস্টমেন্ট কত টোটাল, তুমি বলো 9 টাকা। বি প্লাস সির ইনভেস্টমেন্ট কত, 11 টাকা। এইভাবেও কোশ্চেন দেবে। তাহলে আমাকে যদি এর ইনভেস্টমেন্ট বলে, তুমি এর ইনভেস্টমেন্ট কি জানো 4 টাকা করে, তাহলে 4 যদি বানাতে হয় তুমি কি বলবা 4/15, এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও আমি 4/15 দিয়ে গুণ করবো। 4/15 দিয়ে গুণ করলে দেখো এখানে 15 × 30, 5-15-75, 3টে 0। তাহলে 4-25 কত হয়, 1 লক্ষ টাকা। তাহলে অ্যান্সার কত, 1 লাখ রুপিস। 5টা 0 হলে 1 লক্ষ হয়। তাহলে এখানে এর ইনভেস্টমেন্ট কত, 1 লাখ রুপিস। নেক্সট কোশ্চেন।
নম্বরের কোশ্চেন দেখো, ABC একটি যৌথ ব্যবসায়, একই কোশ্চেন তোমরা 6 নম্বর করতে পারবে। ABC একটি যৌথ ব্যবসায় লভ্যাংশ, 7 নম্বরও তোমাদের পরিচিত, একই কোশ্চেন করতে পারবে। 8 নম্বরও একই কোশ্চেন তোমরা করতে পারবে। আচ্ছা, 8 নম্বরও একই কোশ্চেন, 9 নম্বরও একই কোশ্চেন, তাও আমি একবার বলে দিই। 9 নম্বর বলছে এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে বছরের শেষে তাদের লাভ্যাংশের অনুপাত 2:3। যদি ব্যবসায় এক্স 40 টাকা বিনিয়োগ, তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বলছে এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে বছর শেষে, তার মানে দুজনেই 1 বছর টাইম কাটিয়েছে। আর যখনই টাইম ফিক্স হয়ে যায় তখনই বলেছে যেটা প্রফিট রেশিও সেটাই ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে এখানে দেখো, তুমি যদি সেই আগের মতো লেখো, কি বলেছে, টাকা বলেছে কত টাকা ইনভেস্ট করেছে, যে এক্স অ্যান্ড ওয়াই একটি যৌথ ব্যবসা স্টার্ট করে। এখানে এক্স ওয়াই করে দিই। এ কত টাকা ইনভেস্ট করেছে, 40 টাকা। হ্যাঁ, এখানে 2:3, তার মানে ই ইনভেস্ট করেছে, টোটাল বলেছে লাভ্যাংশের অনুপাত 2:3। এর লাভ্যাংশ 2 হলে এর হচ্ছে 3। এবার এখানে বলছে যে এক্স 40 টাকা বিনিয়োগ করে, তাহলে এই 40 টাকা বিনিয়োগ করে, তাহলে ওয়াই কত টাকা বিনিয়োগ করে সেটা জানতে চাইছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, বলছে এইটার থেকে কত গুণ করে, এটাকে কত গুণ করলে আমি 40-এ যেতে পারি, একই ব্যাপার। যেহেতু এখানে দেখো টাইম 2 কে 3 সেম, তাহলে এই 2 মানে 2 নয়, 2 মানে অ্যাকচুয়ালি 40। তাহলে এইটা মানে যদি যত দিয়ে গুণ করতে হবে, একেও তো তত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2কে 40 বানাতে গেলে আমাকে 20 দিয়ে গুণ করতে হয়, তাহলে এইটাকেও তো 20 গুণ করতে হবে। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, 60। কারণ এইটা যে রেশিও, এইটাও তাই রেশিও হতে হবে। তাই ওয়াইয়ের ইনভেস্টমেন্ট কত, 60 টাকা। খুবই ছোট কোশ্চেন বা পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর বলছে দিলীপ, রাম ও ওমর একটি যৌথ ব্যবসায় যতক্ষণ এত টাকা বিনিয়োগ করে, বছর শেষে যদি রাম এত টাকা লাভ্যাংশ পায়, তবে মোট লাভ্যাংশ কত। একই কোশ্চেন, কখনো একজনেরটা চাইবে, কখনো দুজনেরটা চাইবে, কখনো টোটালেরটা দেবে, এই ধরনের কোশ্চেন। এবার দেখো বলছে দিলীপ, রাম ও অমর, এটা হচ্ছে দিলীপ, এটা হচ্ছে রাম, আর এখানে হচ্ছে অমর। এদের বলছে যে এ 2700 টাকা ইনভেস্ট করে, এ 8100 টাকা, আর এ হচ্ছে 7200 টাকা ইনভেস্ট করে বছর শেষে। তার মানে বছর শেষে, তার মানে প্রত্যেকেই 1 বছর ইনভেস্ট করেছে। তাহলে টাইম ফিক্স, টাইম যদি ফিক্স হয়, আমরা 1 1 1, যখন টাইম ফিক্স হয় রিলেশন শুধু এক্সিস্ট করে ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিট রেশিওর সাথে। এবং সেখানে আমরা এটা বলেছি, যেটা ইনভেস্টমেন্ট রেশিও সেটাই হবে তোমার প্রফিট রেশিও। তাহলে এখানে ইনভেস্টমেন্ট রেশিও যদি 2700, 8100, 7200 হয়, তাহলে ইনভেস্টমেন্ট রেশিও, প্রফিট রেশিও তাই হওয়া উচিত। রেশিও বলেছি, নট টোটাল অ্যামাউন্ট। তাহলে এর রেশিওটা কত দাঁড়াবে অ্যাকচুয়ালি, তুমি যদি এখানে 9 দিয়ে কাটো, 3 নং 27, 9 দিয়ে কাটলে 9 নং 81, এটা 8 নং 72। তার মানে 3 টাকা যদি এর প্রফিট হয়ে থাকে, 9 টাকা রামের প্রফিট হবে, 8 টাকা অমরের প্রফিট হবে। কোশ্চেন বলছে দেখো যে বছর শেষে যদি রাম 3600 টাকা লাভ পায়, কিন্তু আমরা তো দেখছি রাম 900 টাকা লাভ পেয়েছে, 9 টাকা লাভ পেয়েছে, তাহলে 9টাকে আমার 3600 বানাতে হবে। 9টাকে 3600 আমি কী করে বানাতে পারি, তুমি বলো দাদা 400 দিয়ে গুণ করলে। একে যদি তুমি 400 দিয়ে গুণ করো, যেহেতু এটা অনুপাত, তাহলে প্রত্যেককেই আমার 400 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি বলতে পারি একেও 400 দিয়ে গুণ করব, একেও 400 দিয়ে গুণ করব। এবার কোশ্চেন বলতে পারে যে দিলীপের প্রফিট কত, তুমি বলো 1200। অমরের প্রফিট কত, 4 3200। বলতে পারে তিনজনেরই প্রফিট কত, 3টে যোগ করে দেবে। যেহেতু তুমি 9 মানে 400 দিয়ে গুণ, আমরা বলতে পারি 3 9 আর 8 যোগ করে দেবো 20। তাহলে 20 × 40, সেটা হবে টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল প্রফিট। আমরা বিভিন্নভাবে এই কোশ্চেনগুলোকে তৈরি করতে পারি। দেখি এখানে কি চেয়েছে, এখানে বলছে তবে মোট লাভ্যাংশ কত। মোট লাভ্যাংশ তো ছিল এখানে 3 টাকা, এখানে 9 টাকা, এখানে 8 টাকা। তাহলে এইগুলিকে যদি 3 9 আর 8 হচ্ছে 20, আর যেহেতু 1 মানে 400, তাই আমরা করে দিতে পারি 20 × 400 মানে 8000 টাকা। তাহলে টোটাল লাভ্যাংশ কত, 8000 টাকা।
ওকে, নেক্সট কোশ্চেন। 11 নম্বরের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। 11 নম্বর, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। দেখো 11 নম্বর পড়িয়ে দিয়ে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 10% দান করার পর এ লভ্যাংশ পায় 900 টাকা, তবে মোট লভ্যাংশ কত? এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, এটা অনেকটা মিশ্রণের কোশ্চেনের মতো। তুমি যদি 10% বাদ দিয়ে দাও একটা জিনিসে, যখন কোশ্চেনটা বলছে কি এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে এ যদি এ আর বি বলেছে, আমরা এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম। এ 5 হলে এ 3, 5:3 অনুপাতে। যদি মোট লভ্যাংশ 10% দান করার পর বলেছে, দেখো এখানে যেহেতু যৌথ ব্যবসা টাকা মোট লভ্যাংশ দান করা, তো মোট কথা, আমার বয়সের সময়ের কথা উল্লেখ নেই। যেখানে সময়ের কথা উল্লেখ নেই মানে সময় কনস্ট্যান্ট। তাই এখানে বলছে দেখো যে মোট লভ্যাংশ 10% দান করার পর যত পার্সেন্টই দান করো না কেন, বাদ বাকির রেশিও কিন্তু চেঞ্জ হবে না। কোনো মিশ্রণ থেকে যদি একটা অংশ তুলে নাও, তাদের রেশিওর কোনো দিন চেঞ্জ হবে, তার সমহারে সেম রেশিওতে উঠে যাবে। তাই আমরা বলতে পারি যে এই 10% বাদ দেওয়ার পরেও ইনভেস্টমেন্ট রেশিও 5:3 থাকবে। যদি কেউ এটা বুঝতে না পারে, এটা আমরা আবার আলোচনা করব। কি বলছে দেখো, এ এবং বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 10% দান করার পর, তাহলে 10% দান করার পরেও তাদের লাভ্যাংশের রেশিও, আমরা জানি যদি এইটাই ইনভেস্টমেন্ট হয় তাহলে প্রফিট রেশিও কিন্তু 5:3 হবে, কারণ এগুলি কনস্ট্যান্ট, কিছু বলেনি মানে কনস্ট্যান্ট। তাহলে এ যদি 5 টাকা পায়, এ 3 টাকা পাবে। তুমি 10% কেন 20% তুলে নাও, 40% তুলে নাও, তাও যেই বাদবাকি প্রফিটটা পাবে তার রেশিও কিন্তু 5:3 হবে। তাহলে আমরা বলতে পারি যে 5:3 ইজ নাথিং বাট 90% অফ টোটাল প্রফিট। তাহলে এখানে বলছে দেখো এই 3 করে এ কত টাকা পেয়েছে, এ লাভ্যাংশ পায় 900 টাকা, কিন্তু আমি তো দেখছি এখানে 5 টাকা, তাহলে নিশ্চয়ই এটাকে আমি 900 বানাতে পারি। এবার 900 বানাতে গেলে কি করবে, তুমি বলবে দাদা একে 900/5 দিয়ে গুণ করে দিন। তুমি জানো যেহেতু এই দুটো রেশিও, তাহলে একে যদি 900/5 দিয়ে গুণ করে থাকো, তাহলে একেও 900/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি এই দুজন অ্যাকচুয়ালি 8 টাকা পেয়েছে, দুজন অ্যাকচুয়ালি 8 টাকা, 5 + 3 8 × 900/5 টাকা টোটাল পেয়েছে, যেটা কিনা 90% অফ টোটাল, কারণ 10% দান করে দিয়েছে। তাহলে 90% মানে আমরা জানি কি 9, আর 100% মানে কত হবে, তাহলে 10। তাহলে 9 মানে হচ্ছে এইটা, তাহলে আমাকে এটাকে 10 বানাতে হবে। তুমি তো আরেকবার খেয়াল করে দেখো, এই যে টাকাটা পেলাম, তুমি যদি এটা কেটে দাও 5 দিয়ে, দেখো 5 5 কেটে গেল 900, এবার 5 দিয়ে কেটে দাও এখানে 180, তাহলে 3টে 180 আর 900 কত হয়, 3 একে 3, 3 আটা 24, তাহলে 900 প্লাস 3 আটা 54, 540, এইটা হচ্ছে 90%, 90% হচ্ছে এত। আর যখন টোটাল প্রফিট 10%টা দান করেছে, সেটাও তো প্রফিটের মধ্যেই আছে। যখন টোটাল প্রফিট বলছে, তাহলে আমাকে 100% বের করতে হবে। তাহলে সেই 100% যদি বের করতে হয়, আমরা বলতে পারি 90% মানে এত, তাহলে 100% কীভাবে বের করি, 100/90। তাহলে এই সংখ্যাটাকে আমরা দেখুন 9 আর 5 কত, 1440, একে আমরা 10/9 দিয়ে গুণ করে দিতে পারি, কারণ 90 মানে 9 মানে এত, বা এটা যদি এইভাবে লিখতে চাও 100/90, আলটিমেটলি 0 0 কেটে যাবে। তাই আমরা দেখলাম 9/10। এবার 9 দিয়ে যদি এটাকে কাটো, কি দাঁড়ায় দেখো, 9 একে 9, 6 9 54, 16, তাহলে কত টাকা দাঁড়ালো, 1600 টাকা। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত, 1600 টাকা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসবে। নেক্সট, একটা জিনিস খেয়াল করে দেখবে, পুরো চ্যাপ্টার ওই এক চার্টের মধ্যে হয়ে গেল, যত কোশ্চেন থাকবে সবগুলোই এই মাধ্যমে হবে। নেক্সট কোশ্চেন দেখো, আরেকটা দিয়েছে 12 নম্বর, এই বছরের শুরুতে
21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর, আচ্ছা 12 দিয়েছে, দেখো ব্যবসা শুরু করার পর দুজনের সমান লাভ্যাংশ পায়। লাভ্যাংশ সমান পায় মানে দুজনের প্রফিট রেশিও সেম, আর প্রফিট রেশিও যখন সমান হয়ে যায় আমরা বলেছি লাভ্যাংশ ইজ এ প্রোডাক্ট অফ টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট। তাহলে লাভ্যাংশ যদি সমান থাকে তাহলে টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে বলছে দেখো, যদি ইনভেস্টমেন্ট দিয়েছে এই বছরের শুরুতে, তাহলে আমি এখানে এ লিখলাম আর এখানে বি লিখলাম, এর ইনভেস্টমেন্ট বলছে কত, ইনভেস্টমেন্ট অ্যান্ড টাইম কি ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে বলছে এই 21,000 টাকা নিয়ে শুরু করেছে, আর এ বলছে 36,000 টাকা নিয়ে শুরু করেছে, 36,000 টাকা নিয়ে শুরু করেছে। যেহেতু বছরের শেষে বলছে তাহলে ম্যাক্সিমাম পিরিয়ড ইজ 1 ইয়ার, যেটা কি না ই করেছে। আমরা কিন্তু জানি যেহেতু প্রফিট দুজন সেম পেয়েছে তাহলে ইনভেস্টমেন্ট অ্যান্ড টাইম কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাই এইটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিতে পারি। ঘুরিয়ে দিলে কি হবে, এটা টাইম, এটা হয়ে যাবে কত 12, এটা হয়ে যাবে কত 7। তাহলে খেয়াল করে দেখো বছরের শেষে এ 12 মাস কাজ করেছে আর এ কত মাস কাজ করেছে, 7 মাস। তাহলে প্রশ্ন হবে এই 7 মাস কাজ করলো কেন, তো লাস্ট পর্যন্ত কাজ করেছে, তার মানে কি 5 মাসও করেনি। তাহলে কোন 5 মাস করেনি, প্রথমের 5 মাস করেনি, তার মানে কবে জয়েন করেছে, 5 মাস পরে জয়েন করেছে। কোশ্চেন বলছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে অ্যান্সার কী হবে, 5 মাস, অ্যান্সার সি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন 13 নম্বর। এই কোশ্চেনটা কিন্তু খুব আসে পরীক্ষায়, ছোট্ট কোশ্চেন। আমরা ইনভেস্টমেন্টের চক্করে যাই। আমরা যেটা শিখেছি যে ইজ এ প্রোডাক্ট অফ টু কোয়ান্টিটিস, ইফ প্রোডাক্ট অফ টু কোয়ান্টিটিস ইজ কনস্ট্যান্ট, ওয়ান উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য আদার। 13 নম্বর, বছরের শুরুতে বি বছরের শুরুতে 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর এ 12,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে, তার মানে ম্যাক্সিমাম পিরিয়ড ইজ 12 মান্থ, দুজনের সমান লাভ্যাংশ, আবার সমান লাভ্যাংশ। যখনই সমান লাভ্যাংশ আসবে আমরা কোশ্চেন করতে গিয়ে বলেছি কী হবে, যে টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে বলছে দেখো এ বি শুরু করেছে 7,000 টাকা দিয়ে, এ শুরু করেছে 12,000 টাকা দিয়ে। যেহেতু লাভ্যাংশ সমান, এ 12,000, তাহলে এটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট, তাহলে টাইমের রেশিও কী হবে, তুই বলে এটা 12 হলে দাদা এটা 7, তার মানে দেখো এ তো 12 মাস কাজ করেছে, তাহলে এ ক মাস কাজ করেছে, 7 মাস। এটা দেখো তো বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে যে এ কত মাস কাজ করেছে, 7 মাস, এ ক মাস কাজ করেনি, 5 মাস, এ ক মাস পরে কাজে জয়েন করেছে, 5 মাস পরে কাজে জয়েন করেছে। এবার কোশ্চেন বলছে এ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তুমি এখান থেকে দেখছো 7 মাস কাজ করেছে, তার মানে কাজ করেনি কত মাস, 5 মাস। তাহলে কতদিন পরে কাজে যোগ দিয়েছিল, 5 মাস পরে। আমরা বলতে পারি 12 - 7 = 5 মাস, 5 মাস পরে কাজে যোগ দেয়। ওকে, নেক্সট কোশ্চেন। 14 নম্বর, বি বছরের শুরুতে 11,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর এ 18,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের সমান লাভ্যাংশ পায়, এ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, সেম বি, যেহেতু লাভ্যাংশ সেম তাহলে আমরা বলতে পারি বি আর এর ইনভেস্টমেন্ট অ্যান্ড টাইম ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে বলছে দেখো 12 মাস পরে এ বি 11,000 টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করে আর এ 18,000 টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করে। যেহেতু এদের প্রফিট সেম বলেছে, লাভ্যাংশ সেম বলেছে, তাই আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে তুমি কি বলবা, এইটাই হবে, এইটাই হবে, এটা কত 18, এটা কত 11। এবার প্রশ্ন হচ্ছে বছরের শেষে বলেছে এটা তো ম্যাক্সিমাম 12 মাস হওয়া উচিত, কিন্তু এটা 18 হলো কি করে, তাহলে এটা তো 18 হবে না, একে 12 বানাতে হবে। একে 12 কী করে বানাতে পারো, বলবো দাদা 12 বানাতে গেলে 12/18 দিয়ে গুণ করে দেবো। এবার 12/18 মানে কি অ্যাকচুয়ালি 2/3, দেখো 12/18 মানে কি 2/3। তুমি বলো দাদা এটাকে 12 মাস বানাতে গেলে আমি একে 12/18 দিয়ে গুণ করবো। তুমি জানো একে যদি এখানে গুণ করো তাহলে একেও তো গুণ করতে হবে কিনা,
12 মাস বানাতে গেলে। এইটা যদি 18 মাস হয়ে থাকে তাহলে এটা কত মাস হবে? 12/18 হতে হয়। ইয়েস, 18 মাস আছে, এটা 12/18 বানাতে হবে, কারণ বছরের শেষে বলেছে, দেখো বছরের শেষে, কিন্তু এখানে রেশিও এসছে কত? 18 আর 11। তাহলে এটা যদি বছরের শেষে হয় তাহলে একে 12 বানাতে গেলে কী করতে হবে আমাকে? 12/18, একেও 12/18। এবার কাটাকাটি করে দেখা গেছে এটা হচ্ছে 2, এটা 18 কেটে গেল, সরি এটা কাটাকাটি করলে কী হয়ে গেল? 12 হয়ে গেল। আর এটাকে কাটাকাটি করে দেখো, এদিকে আসলে 6 দিয়ে কাটলো 2, আর 6 দিয়ে 3, তাহলে আসলে কত? 22/3 মাস। তার মানে এটা অ্যাকচুয়ালি কত? 3 × 7 = 21, 7 × 1 = 3 মাস, 7 × 1 = 3 মাস। তাহলে এ কত মাস কাজ করেছে? প্রশ্ন 7 × 1 = 3 মাস। কত মাস কাজ করেনি? বলে 12 থেকে এটা বাদ দিয়ে দেবো। এখানে কোশ্চেন বলছে এ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে এখানে ব্যবসায় যোগ দিয়েছিল কত মাস পরে? 12 - 7 × 1 = 3 মাস। তাহলে অ্যান্সার হবে কত? 12 থেকে যদি 7 × 1 = 3 বাদ দিই তাহলে অ্যান্সার দাঁড়াবে 4 × 7 × 5 = 12, 4 × 2 = 3 মাস। তাহলে অ্যান্সার কত? 4 × 2 = 3 মাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্টের অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে, সেই অ্যান্সারটা হবে 4 × 2 = 3 মাস। এইভাবেই নর্মালি বেসিক কোশ্চেন আসবে পার্টনারশিপে। পরে আমরা তোমাদের এর থেকে হার্ড লেভেলের কোশ্চেন সুবীর দাস এবং আমরা আরও অ্যাডভান্স বুক থেকে সেই কোশ্চেনগুলো করব। তোমরা অবশ্যই জানাবে যে ক্লাসেস কেমন হলো। প্রথমবার আমরা চালু করছি। ওকে, থ্যাংক ইউ। চলো।